টিনের ঘর করা রয়েছে যেখানে মানুষ বসবাস করতে পারে এমন একটা পরিবেশ তৈরি করা রয়েছে এবং সেখানে যে মানুষের আনাগোনা ছিল একেবারে মহাদেব। এবং এই প্রশ্ন তো থাকবে খুব স্বাভাবিক যে এই দুজনে কি শেষ নাকি নদিয়া কৃষ্ণগঞ্জে এরকম আরো অনেক বাংলাদেশি রোহিঙ্গা তারা লুকিয়ে রয়েছে, মায়ানমারের বাসিন্দা এরকম লুকিয়ে রয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে, যারা পুলিশ যাদের তুলে নিয়ে গিয়েছে তারা কি বলছে শুনবো। এর পাশাপাশি শুনবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া। क्या नाम है आपका? जावेद। कहाँ से आया हो? बर्मा से आया। बर्मा से। किस लिए आया था यहाँ पर? काम करने आया था। कहाँ काम करने के लिए आया था? इंडिया पर। इंडिया पर। बांग्ला में क्या कैसे आया आप? हैदराबाद से आया था, वहाँ बांग्लादेश कैंप में जाने के लिए हैदराबाद से यहाँ पर आया। हैदराबाद से आया हो जी। यहाँ पर कहाँ पर आप पहले? यहाँ पहले कहीं भी नहीं है। तो यहाँ पर आपको कैसे मिला? वो पार करने वाला से बात हुआ था। कितना रुपया के आपको साथ बातचीत हुआ था? 20,000। 20,000। आपको बाड़ी कहाँ है? मेरा घर बर्मा में। बर्मा क्या पास में आएगा? कुतवालम। हाँ कुतवालम कैंप में अभी कौन में आएगा? एक में हम दूंगा। চোরাচালানকারীরা করে এবং এক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশে এই ক্ষেত্রে চোরাচালানকারীদের হেল্প করে স্বাভাবিকভাবে, সেই জন্য জানা যায় না। একটি কেন্দ্রীয় সংস্থা বা বিএসএফ বা এই ধরনের যে কোনো বডি তখনই ভালো কাজ করতে পারে বা সেই সমস্ত রাজ্যে ভালো কাজ করে যেই সমস্ত রাজ্যে রাজ্য সরকার সেই বিএসএফের সাথে সহযোগিতা করে এবং একসাথে কাজ করে। দুটো ফোর্স একসাথে কাজ না করলে, পুলিশ এবং বিএসএফ একসাথে কাজ না করলে কোথাও বিএসএফ সফল হতে পারবে না। এবার একটু ওপার বাংলার খবরে নজর রাখি। ছাত্র বিক্ষোভে উত্তাল নৈরাজ্যের বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগের দাবি না মানা হলে ঢাকা শহরকে অচল করে দেওয়ার হুমকি ছাত্রছাত্রীদের তরফ থেকে। বেঁধে দেওয়া হয়েছে 4 ঘন্টার ডেডলাইন। আরো বিস্তারিত জানতে সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি সুমন। 4 ঘন্টার ডেডলাইন তো প্রায় পেরিয়ে গেছে, এবার কি, এরপর কি? দেখো, কিছুক্ষণ আগেই যিনি এই সহ উপাচার্য রয়েছেন প্রফেসর মামুদ, তিনি কিন্তু একটা সাংবাদিক বৈঠক করেছেন এবং তার যে বক্তব্য ছিল কয়েকদিন আগে, যে বক্তব্যের জেরে আজকে বিরাট বড় একটা খারাপ অবস্থার দিকে বাংলাদেশ যাচ্ছে, সেই বক্তব্য থেকে তিনি সরে এসছেন এবং দুঃখ প্রকাশ করেছেন কিছুক্ষণ আগে। কিন্তু ছাত্রদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির থেকে কিন্তু তারা এক পাও নড়ছেন না। তাদের আলটিমেটাম 4 ঘন্টা দেওয়া ছিল, কারণ গতকালকে আমরা শুনেছিলাম যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া ছিল। আজকে সকালবেলায় হঠাৎ করে তারা কিন্তু সাংবাদিক বৈঠক করেন এবং 4 ঘন্টার একটা আলটিমেটাম দেন। তাদের দাবি কি? 6 দফা দাবি রয়েছে মোট, এবং সেই দাবির মধ্যে একটা দাবি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে 7টি কলেজ রয়েছে তাদেরকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই 7টি কলেজের যারা ছাত্র, তাদের মধ্যেই কিন্তু মূলত দ্বন্দ্ব। এছাড়া গতকালকে যেভাবে হামলা চালানো হয়েছে, তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে, পুলিশ বেধড়ক পিটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, অর্থাৎ যারা অপরাধী পুলিশ রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই সব মিলিয়ে একটা ঘোরালো পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা জুড়ে এবং নৈরাজ্যের সৃষ্টি হয়েছে বলাই যায়। কারণ একেবারে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আসি পরে খবরে। দোকান হাতাতে বাবাকে হাসুয়ার কোপ ছেলের। গুণধর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের অসহায় বাবার। মালদার মোথাবাড়িতে চাঞ্চল্য। বাবার উপর হামলার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সাফায়াত হোসেন। এই মুহূর্তে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, বাবার দোকান হাতাতে বাবাকে কোপ ছেলের এবং তারপরে নিখোঁজ। গুণধর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অসহায় বাবা। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ জানবো মালদা থেকে সহকর্মী সুব্রতোষ রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রতোষ, আমরা যে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি চাঞ্চল্যকর একেবারে। বাবার ওপরে চড়াও ছেলে দোকান হাতানোর জন্য। হ্যাঁ দেখো, এটা হচ্ছে মোথাবাড়ি থানা এলাকার কাহালা গ্রাম। সেই কাহালা গ্রামে একটা পরিচিত দোকান, সেই দোকান বৃদ্ধ দীর্ঘদিন ধরে সেই ওষুধের দোকান চালিয়ে আসছে। বড় ছেলের বিয়ের পর থেকেই বড় ছেলের সম্পত্তি, বিশেষ করে এই ওষুধের দোকান হাতানোর চেষ্টা করতে থাকে। বড় ছেলে সাফায়াত হোসেন এর বিরুদ্ধে বারবার অভিযোগ তার বৃদ্ধ বাবাকে মারধর করার।
এবং এই দোকানটাকে হাতিয়ে নেওয়ার এই নিয়ে গ্রামে একাধিকবার সালিশিও বসে, মানে গ্রাম্য বিচার, এবং তারপরেও কিন্তু বিষয়টা মেটেনি। গত কালকে হঠাৎ করে তালা মেরে দিয়ে সেই ঘরে দোকানে ঢুকে দুজন কর্মী ছিল, সেই কর্মীকে ভাগিয়ে দিয়ে তালা মেরে ছেলে চলে যায় দোকান দখল করার জন্য। এই অভিযুক্ত যে ছেলে যে বাবাকে কোপ মেরে পালিয়ে গেছে, কোথায় পালিয়ে যেতে পারে? পুলিশ কি তাকে এখনো পর্যন্ত কোনো ট্রেস খুঁজে পেয়েছে তার? না, ছেলের এখনো পর্যন্ত মানে পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ছেলে গ্রেপ্তার হয়নি। ছেলে এই মুহূর্তে সাফায়াত হোসেন কিন্তু মানে গা ঢাকা দিয়েছে। আমরা নিজেরাও তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছি। তোমাকে অনেক ধন্যবাদ। ওষুধ আনতে যে খবর পেয়েছি যে দুটোই ছেলে বলছে যে আমাদেরকে দোকান থেকে বের করে দিল, বের করে দিয়া তালা মেরে দিল দোকানে। কে মারলো? সাফায়াত। তখন নিচ থেকে